হ্যালো জুনিয়র্স, আসসালামু আলাইকুম। আমি জহিরুল ইসলাম সোয়াদ, তোমাদের বড় ভাই। তো আজ যেহেতু সামনে তোমাদের বাংলা তৃতীয় পত্র পরীক্ষা, তো বাংলা তৃতীয় পত্র পরীক্ষার বিষয় নিয়ে বা প্রস্তুতি নিয়ে একটু আজকে হাজির হয়েছি। তো দেখো যে বিষয়টা, যে বাংলা তৃতীয় পত্র পরীক্ষা, আমরা যে বিষয়টা অনেকেই জানি না, যে বাংলা তৃতীয় পত্র পরীক্ষায় যে মান বন্টনটা হয়, যে ব্যাকরণ অংশে কত মার্ক বা নির্মিত অংশে বা রাইটিং পার্টে কত মার্ক, এই বিষয়টা নিয়ে প্রথমেই আলোচনা করি। দেখো যে যেহেতু হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, বাংলা তৃতীয় পত্র পরীক্ষা আর একটা হচ্ছে খুশির খবর যে কোনো এমসিকিউ নেই। তো যেহেতু এমসিকিউ নেই, তো এই ক্ষেত্রে আমাদের জন্য আরও একটু ভালো হয়। যে বাংলা তৃতীয় পত্র পরীক্ষা টোটালি 100 মার্কের। হ্যাঁ, তো বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার এই যে 100 মার্ক, 100 মার্কে দুইভাবে বন্টন করা হয়েছে। একটা হচ্ছে ব্যাকরণ অংশ আর একটা হচ্ছে নির্মিত অংশ। তো ব্যাকরণ অংশে কী কী আছে এবং নির্মিত অংশে কত মার্ক, এই সকল বিষয় নিয়ে আজকে একটু টোটাল ইন ডিটেলসে হাজির হইব। তো দেখো যে বলি প্রথমেই যে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা 100 মার্ক। হ্যাঁ, ক বিভাগে আসে সাধারণত ব্যাকরণ। দুইটা বিভাগ থাকে, একটা হচ্ছে ক বিভাগ আর একটা হচ্ছে খ বিভাগ। তো ক বিভাগে আসে ব্যাকরণ অংশ এবং খ বিভাগে আসে নির্মিত বা রাইটিং অংশ। তো আরেকটা বিষয় বলি যে ক বিভাগে হচ্ছে 30 মার্ক। ক বিভাগে কত মার্ক? ক বিভাগে হচ্ছে 30 মার্ক। ক বিভাগে হচ্ছে 30 মার্ক। এবং খ বিভাগে কত মার্ক? খ বিভাগে হচ্ছে 70 মার্ক। খ বিভাগে কত? 70 মার্ক, 70। ঠিক আছে, খ বিভাগে 70 মার্ক। তো ক বিভাগে ব্যাকরণ অংশে কয়টা প্রশ্ন থাকে সেটা বলবো। টোটালি প্রশ্ন থাকে 1 থেকে 12 পর্যন্ত। হ্যাঁ, টোটালি প্রশ্ন থাকে কত পর্যন্ত? 1 থেকে 12 পর্যন্ত। এবং ব্যাকরণ, শুধুমাত্র ব্যাকরণ অংশে কতটা প্রশ্ন থাকে? 1 2 3 4 5 6। শুধুমাত্র ব্যাকরণ অংশে কয়টি প্রশ্ন থাকে? 6টি প্রশ্ন থাকে। হ্যাঁ, তারপর আমরা দেখি যে ব্যাকরণ অংশ বা নির্মিত অংশ বা রাইটিং পার্ট। রাইটিং পার্টে 7 থেকে শুরু হয় 12 পর্যন্ত। তবে একটা মজার বিষয় বলি যে ব্যাকরণে শুধুমাত্র অনলি 30 মার্ক। ব্যাকরণে কত মার্ক? 30 মার্ক। এবং রাইটিং পার্ট বা নির্মিত অংশে 70 মার্ক। চিন্তা করতে পারছো যে 70 মার্ক শুধু এই ব্যাকরণ অংশে। তো তোমরা তোমরাই ডিসাইড করবা যে কোন পার্টে তোমরা বেশি ইফোর্ট দিবা। হ্যাঁ, তো ভিডিওটি দুইভাবে হইতে পারে, দুই ধরনের লোকের জন্য। এক, যারা মোটামুটি পড়েছে। দুই হচ্ছে যারা ভালো মতন পড়েছে। তো যারা ভালো মতন পড়েছে তাদের জন্য ভিডিওটা খুব ইজি হবে, এবং যারা মোটামুটি পড়েছে তাদের জন্য ভিডিওটি একটু হার্ড হবে। তো এবং আরেকটা হচ্ছে যে বলবেন যে 3, বা তোমরা যে বলবা যে ভাই 3 আমরা যারা কিছুই করি নাই, তাদের জন্য আমার কোনো সাজেশন বা গাইডলাইন নাই, পড়ার দরকার নেই। যেহেতু পড়ো নাই, তো তোমাদের একবারে পড়ারই দরকার নেই। তো দেখো যে যারা কোনো রকম পড়েছো, একটা জিনিস ডিসাইড করো। আর যারা ভালো পড়েছো, একবারে ভালো মতন সবকিছু আগে থেকে প্রিপারেশন আছে, তো তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারে। দেখো যে যারা কোনো রকম পড়েছো বা মোটামুটি যথেষ্ট পরিমাণ ইফোর্ট দিয়েছো, তাদের জন্য এই ভিডিওটি বলি যে ব্যাকরণ অংশে দেখো কয় মার্ক? 1-এ 5 মার্ক। হ্যাঁ, 2-এ কত মার্ক? 2-এও 5 মার্ক। 3-এ কত মার্ক? 3-এও 5 মার্ক। 4-এও 5 মার্ক। এবং 5 6 5 মার্ক, 5 মার্ক। টোটালি 30 মার্ক পাইছো। আচ্ছা, তারপর দেখো খ বিভাগ বা নির্মিত অংশে দেখো 7-এ 10 মার্ক, 8-এ 10 মার্ক, 9 10 মার্ক। অর্থাৎ তুমি 7 8 9 লিখে যত মার্ক পাইতেছো, ঠিক সম্পূর্ণ ব্যাকরণ অংশে এই 30 মার্ক। আবার দেখো, নোটিস করো যে 10-এ 10 মার্ক, 11-তেও 10 মার্ক, বাট 12-তে 20 মার্ক। তাহলে ইফোর্টটা দেওয়ার পরিমাণটা কোথায়? বুঝতে পারছো যে রচনা অংশে 20 মার্ক। রচনা যদি ভালো মতন লেখো, ভালো মতন উপস্থাপন করো, যদি বানান ভুল না যায় এবং ভালো মতন সবকিছু দেখে স্যারের কাছে বা টিচার কাছে উপস্থাপন করতে পারো, সেক্ষেত্রে কিন্তু 20 মার্কের মিনিমাম তুমি 15-14 পাবাই। হ্যাঁ, তো দেখো যে এখন বলি যে ব্যাকরণ অংশ বা ব্যাকরণ পার্টে 1-এর কোনটা লিখবো। অনেকে প্রশ্ন থাকে যে স্যার বা ভাইয়া, যে কোনটা লিখলে বা কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যায়, তো দেখো বা কোনটা অ্যান্সার করবো। তো তাদের জন্য এই অ্যান্সারটি দেখো যে 1 নম্বর তোমার যেটা ইচ্ছা, 2 নম্বর 3 নম্বর 4, 1 থেকে 12 পর্যন্ত তোমার যেটা ইচ্ছা ওইটা লিখবা। কি লিখবা? যে ক পার্ট খ পার্ট, ক অংশ খ অংশ। তো 1-এর ক অংশে তোমার যদি ভালো হয় তাহলে ক অংশ লিখবা, আর খতে ভালো পারলে খ লিখবা। ঠিক আছে। তো 2-এর, আচ্ছা 1-এর কতে দেখো যে উচ্চারণের নিয়ম 5টি নিয়ম দেখো। তো এটা যদি তুমি ভালো পারো, 5টা নিয়ম, 5টা সেন্টেন্স লিখবা, 5টা লাইনে লিখবা, বাংলা উচ্চারণের নিয়মগুলো লিখবা, 5টা নিয়ম লিখবা। যদি পারো তাহলে ভালো, আর যদি না হয় শব্দের উচ্চারণ যে কোনো 5টা লিখতে বলে, শব্দের উচ্চারণ যেমন অধ্যক্ষ, অধ্যক্ষ, এরকম থাকে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে শব্দের উচ্চারণগুলো লিখবা। ক বা খ যেটা তুমি ভালো পারো ওইটাই লিখবা, আগে মার্ক আউট করো।
যেটা তুমি ভালো করে এখন সময় ওইটাতে ইফোর্ট দাও। তারপর দেখো দুয়ে কতে আছে বানানের নিয়ম সেম 5টা লিখবা 6টা লিখবা এভাবে হয়। তো বানানের নিয়ম 5টা লিখবা নাকি শুদ্ধ বানান করবা, 5টা ওয়ার্ড আছে 5টা ওয়ার্ড লিখবা, যেটা তোমার ইচ্ছা বা যেটা তুমি ভালো পারো। তারপর দেখো তিনের কতেই ধরো সাপোজ ধরো যে পদ কাকে বলে, হ্যাঁ পদ কাকে বলে বিশ্লেষণ করো, আর কি কি আছে ব্যাকরণ বা শ্রেণী বিভাগ করো ওইটা লিখলা। আর খতে আছে যে ব্যাকরণিক শব্দ নির্দেশন, তুমি যেটা ভালো পারো, যদি বলো পদ কাকে বলে বা সংজ্ঞা, এই সকল বেসিক ইনফরমেশন গুলো তুমি ভালো পারো তাহলে অবশ্যই এগুলো লিখবা ক অংশ। আর যদি তুমি ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশক করতে পারো, ধরো একটা প্যাসেজ দিয়ে থাকলো এখান থেকে 5টা কি বলে 5টা শব্দ বা 5টা বিশেষণই নির্দেশ করো, তাহলে 5টা বিশেষণ বের করতে পারো, তাহলে হয়ে গেল। যে পার্টটা তুমি ভালো করো এটা তুমি ডিসাইড করবে। আবার চারে দেখো উপসর্গ কাকে বলে, কি কি শ্রেণী বিভাগ, এই সকল বিস্তারিত মানে 1.5 পেজের মতো লিখতে হবে। তুমি যদি এটা ভালো পারো তাহলে এটা অ্যান্সার করবা। আর খতে আছে ব্যাস বাক্য সমাস, মানে কিছু লাইন দেওয়া থাকবে বা কিছু ব্যাস বাক্য থাকবে, মানে সমাস দেওয়া থাকবে, সমাসগুলো ব্যাস বাক্য লিখতে হবে, বাক্য লিখতে হবে। এইটার ক্ষেত্রে এটা দেখো যে যদি ক অংশে ভালো পারো তাহলে ক দিবা, খ অংশে ভালো পারলে খ দিবা অবশ্যই। আচ্ছা 5 নম্বরে দেখো যে বাক্য কাকে বলে, কতে আছে বাক্য কাকে বলে, বাক্যের শ্রেণী বিভাগ বিশ্লেষণ এগুলো দিবা, এগুলো আছে। তো এইটাতে যদি তুমি ভালো করে এটা অ্যান্সার করবা। খতে হচ্ছে বাক্যের রূপান্তর, ঠিক আছে বাক্য 5টা বাক্য থাকবে, 5টা বাক্যে মানে অনেকগুলো থাকে 8টা থাকে, এখান থেকে 5টা চুজ করবা তুমি যে তুমি কোনটা অ্যান্সার করবা। তো এই 5টা দিবা যে তুমি ব্যাকরণ বাক্য রূপান্তর ভালো পারো না সংজ্ঞাগুলো ভালো পারো, যেটা ভালো পারো তুমি ওইটাই অ্যান্সার করবা। তারপর 6 দেখো যে কি আছে অনুচ্ছেদ শুদ্ধ করো, অনুচ্ছেদ শুদ্ধ করতে বলছে, অনুচ্ছেদের বানানগুলা, হ্যাঁ বানানগুলা কোথায়, আকাঙ্ক্ষা সত্যি যোগ্যতা এগুলো মিল আছে কিনা। আর না হলে 5টা বাক্য শুদ্ধ করবা। আমার মনে হয় যে 5টা বাক্য শুদ্ধ ম্যাক্সিমাম করে। আমি জানি না যে তুমি কোনটা ভালো করো, হয় ক অংশ বা খ অংশ, যে কোনো একটা অংশে তোমাকে ভালো হতে হবে। তারপর দেখো এইভাবে সেম নির্মিত অংশ বা রাইটিং পার্টে যদি যাই, সাথের পথে আছে পারিভাষিক শব্দ, যেটা মুখস্থ করে, যেটা বলে ইংরেজিতে এক কথায় বা বাংলায় আমরা বলি সচরাচর বলি শব্দার্থ। তো শব্দার্থগুলো তো ইজিলি পারা যাবে নাকি, শব্দার্থগুলো ইজিলি লিখবা, হ্যাঁ পারিভাষিক শব্দ পড়বা, নরমালি আমি সাজেশন পরে দিই, হ্যাঁ। তারপর খ অংশে দেখো বাংলা হচ্ছে বাংলায় অনুবাদ, পারিভাষিক বা বাংলা অনুবাদ ম্যাক্সিমাম প্রেফার করা হচ্ছে পারিভাষিক শব্দ, তোমার যেটা ইচ্ছা ওইটা করবা। 8 দেখো দিনলিপি বা প্রতিবেদন, আমি মনে করি যে প্রতিবেদন লিখলে ভালো হয়, তবে তুমি যদি দিনলিপি পারো দিনলিপি দিবা, যেটা তোমার ইচ্ছা ক বা খ যে অংশ ভালো পারো। কিন্তু এটা তোমাকে সাজাতে হবে যে আমি 1-এর ক অংশ, 2-এর খ অংশ, 7-এর গ অংশ ভালো, 7-এর ক অংশ ভালো পারি, 8-এর ক অংশ ভালো পারি, এভাবে নয়। দেখো বৈদ্যুতিক চিঠি আছে আবেদনপত্র, তুমি মেনলি বৈদ্যুতিক চিঠিটা দিবা। নর্মালি টিচাররা বৈদ্যুতিক চিঠিতে ভালো মার্ক দেয় বা বেশি মার্ক দেয় তুলনামূলক, তো এই ক্ষেত্রে বৈদ্যুতিক চিঠিটা লিখবা। তারপর আছে আবেদনপত্র যেটা লেখো, বাট মার্ক কিন্তু ডিফাইন করবে, এখানে 10 আছে। তারপর 10-এর ক্ষেত্রে যদি একটু নোটিস করো সারাংশ আছে, ভাব সম্প্রসারণ আছে, তোমার যেটা ভালো হয় তুমি যদি সারাংশ ভালো করো সারাংশ দিবা। আরেকটা জিনিস মাথায় রাখবে, সারাংশে 1 লাইন বা পুরোপুরি মেসেজ বা উদ্দীপক উঠাই দিবা। তারপর দেখো ভাব সম্প্রসারণ আছে, ভাব সম্প্রসারণ চাইলে তুমি দিতে পারো, নাহলে সারাংশ দিবে যেটা তুমি ভালো করো, হ্যাঁ। তারপর যদি আমরা একটু নোটিস করি যে 11-তে কি আছে, 11তে আছে ছোট গল্প, যে একটা গল্প বানায় লিখতে বসছে বা কিছু বিষয় আছে বিষয়গুলো লিখতে বলে। আমরা যে নর্মালি যেটা করি স্টোরি লিখি, হ্যাঁ আমরা ইংলিশে স্টোরি লিখি, সেই স্টোরিটাই এখানে ছোট গল্প বা ক্রিয়েটিভ গল্প আছে, হ্যাঁ অনেক আছে। তারপর দেখো কতে আছে সংলাপ রচনা, যেটাকে আমরা ইংরেজিতে বলি ডায়লগ, ইংরেজি যে ডায়লগটা ওটাই আমরা বাংলায় লিখি যে সংলাপ রচনা। তো তুমি যদি ছোট গল্প ভালো পারো বা সংলাপ রচনা ভালো পারো, যেটা তুমি ভালো পারো ওইটাই অ্যান্সার করবা। এবং 12তে অ্যাটলিস্ট যে 20 মার্কের প্রশ্নটা সেটা হচ্ছে রচনা অংশে তুমি যে রচনাগুলো ভালো পারবে। দেখো রচনার ক্ষেত্রে এখন স্পেশাল কোনো সাজেশন নাই, সারা দেশে সবাই একই সাজেশন করতেছে, তো তুমি কেন ভিন্ন কিছু করবো বা আরো ছোট বলবো। তো উচিত তোমার অ্যাটলিস্ট যে 80% যে রচনাগুলো আছে ওগুলোই এখন পড়া। তো রচনাটা অ্যান্সার করবে, রচনা তো মেনলি 5টা রচনা থাকে, এখান থেকে তোমার যেটা ভালো হয় যেটা তুমি ভালো পারো মনে হয় ওইটাই তুমি অ্যান্সার করবা। তো এই ছিল 100 মার্কের বন্টন এবং বিন্যাস। যদি কোনো স্পেশাল বা কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই অতি দ্রুত আমাকে জানাবা কমেন্ট বক্সে, বা যেইভাবেই হোক জানানোর চেষ্টা করবা এবং আমার সাথে থাকার চেষ্টা করবা। তো এই আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।